Today's essay or composition is My Aim in Life or Future Plan of My Life. I have written this essay in simple sentences using common words so that you can understand and memorize easily. What a man wants to be in future is his aim in life. একজন মানুষ ভবিষ্যতে যা হতে চায় সেটাই হলো তার জীবনের লক্ষ্য। A life without an aim is like a ship without a rudder. লক্ষ্যবিহীন জীবন হলো হালবিহীন জাহাজের মতো বা রাডারবিহীন জাহাজের মতো। A ship without a rudder faces dangers and cannot reach its destination. রাডারবিহীন জাহাজ বিভিন্ন বিপদের সম্মুখীন হয় এবং গন্তব্যে পৌঁছাতে পারে না। Similarly, an aimless man cannot succeed in life. একইভাবে লক্ষ্যহীন মানুষ জীবনে সফল হতে পারে না। So everyone should have an aim. সুতরাং প্রত্যেকেরই জীবনের লক্ষ্য থাকা উচিত। Human life on earth is full of activities. পৃথিবীতে মানব জীবন কাজকর্মে পরিপূর্ণ। There are various types of professions in the world. পৃথিবীতে নানা ধরনের পেশা রয়েছে। So it is difficult to choose a correct profession. তাই একটি সঠিক পেশা নির্বাচন করা বা বেছে নেওয়া কঠিন। However, we have to choose one of them we like. তারপরও তাদের মধ্য থেকে আমাদের একটি বেছে নিতে হবে যা আমরা পছন্দ করি। I have chosen my aim in life. আমি আমার জীবনের লক্ষ্য পছন্দ করেছি বা নির্বাচন করেছি। I want to become an ideal doctor. আমি একজন আদর্শ ডাক্তার হতে চাই। It is a noble profession. ইহা একটি মহৎ পেশা। বাংলাদেশ is a very poor country. বাংলাদেশ একটি অত্যন্ত গরিব দেশ। More than 80% of the people live in the villages. 80%-এরও বেশি মানুষ গ্রামে বসবাস করে। They live in raised poverty, hunger and diseases. তারা চরম দারিদ্রতা, ক্ষুধা এবং রোগ বিসুখের মধ্যে বসবাস করে। They are not aware of the rules of health. তারা স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন নয়। They suffer from various diseases. তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয় বা তারা বিভিন্ন রোগে ভোগে। They die for want of proper medical treatment. তারা সঠিক চিকিৎসার অভাবে মারা যায়। I want to serve them. আমি তাদের সেবা করতে চাই। And for this reason, I want to be a doctor. আর এজন্যই আমি একজন ডাক্তার হতে চাই। Now, I am an HSC candidate in science group. আমি এখন সায়েন্স বিভাগের HSC পরীক্ষার্থী। I will try my best to make a good result in the examination. পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। After passing the HSC, I will get myself admitted into a medical college. HSC পাশ করার পরে আমি একটি মেডিকেল কলেজে ভর্তি হব। Obtaining the highest degree in medical science, I shall come back to my native village to serve the people of my locality. চিকিৎসা বিজ্ঞানে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমি আমার গ্রামে ফিরে আসব আমার এলাকার লোকজনের সেবা করার জন্য। I shall treat the poor patients without fees. আমি বিনা টাকায় বা বিনা পারিশ্রমিকে গরিব রোগীদের চিকিৎসা দেব। I cherish a desire to set up a charitable dispensary in my local market. আমার এলাকার বাজারে একটি দাতব্য ঔষধালয় প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে। I shall give them medicine and other medical aids at a cheap rate. আমি তাদের সুলভ মূল্যে ঔষধ এবং অন্যান্য চিকিৎসা সহায়তা দেব। To be successful in life, every man should choose the profession he likes. জীবনে সফল হওয়ার জন্য প্রত্যেক মানুষেরই উচিত তার পছন্দের পেশাটি নির্বাচন করা। I think my aim is the best one to serve the distressed humanity.
আমি মনে করি দুস্থ মানবতার সেবার জন্য আমার লক্ষ্যটি সেরা। আই ওয়ান্ট টু লিভ ইন দ্য মেমোরি অফ মাস পিপল ইভেন আফটার মাই ডেথ। আমি আমার মৃত্যুর পরেও সাধারণ জনগণের স্মৃতিতে বেঁচে থাকতে চাই। এটাই হলো আজকে আমাদের এম ইন লাইফের ওপর এসে। এই এসেটি আমি সিম্পল সেন্টেন্সে এবং কমন ওয়ার্ডস ব্যবহার করে লিখে দিলাম, যাতে তোমরা সহজে বুঝতে পারো, মনে রাখতে পারো। এবং এই এসেটি অন্য যে কোনো এসের চেয়ে সম্পূর্ণ আলাদা, এতে করে তোমরা ফুল মার্কস পাবে। এই এসের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং এখানে দেওয়া হয়েছে, তোমরা এগুলো পড়ে নেবা, তাহলে এসেটি আরও সহজে বুঝতে পারবা, মনে রাখতে পারবা। সবশেষে এই এসের বঙ্গানুবাদ দেওয়া হয়েছে, তোমরা এটাও পড়ে নেবা। আশা করি এই এসেটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবা, কমেন্ট করবা। আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।